শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। ঘুমের থেকে উঠেই সংসারের মোটামুটি করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। এদিকতে দেখছি এই যে আমাদের টিনের ছোট্ট ঘরটা আছে, এখানে জানলাটির মধ্যে ঝাপটি ফেলা আছে, তাই সবার প্রথমে জানলাটি ঝাপটি তুলে নিলাম। দেখেছো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা, হলেও রোদ্দুর উঠেছে, তবে কি বলতো মাঠটা পুরো কুয়াশায় ঢাকা। ওই দিকটা আবার সেরকমভাবে রোদ্দুর ওঠেনি। মাঠের ওই সাইডটায় কে দাঁড়িয়ে আছে বা কি করছে কিছুই দেখা যাচ্ছে না। তবে এই অঘ্রাণ মাস শেষে পৌষ মাস আসে তখনও কিন্তু কুয়াশাটা আরোই বেশি থাকে। তবে যখন এই পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের মাঝামাঝি সময়টা আসে তখন আবার এই কুয়াশাগুলো আস্তে আস্তে কাটতে থাকে। তবে এই ধরো 1-1.5 মাস, প্রায় 2 মাসের কাছাকাছি আমাদের কিন্তু এভাবেই কষ্ট করে কাটাতে হয়। তবে কি জানো তো, মাঠের পাশে বাড়ি হলে একদিকে সুবিধা হলো গ্রীষ্মকালে তখন কি সুন্দর বাতাস বয়, তবে এখন আবার খুবই কষ্ট। যাই হোক, ওই দিক দিয়ে আমি তো জানলার পর্দাটি তুলে দিলাম, তারপরে এইদিকে সোজা চলে এসেছি কালকেকার রাতের যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেই সমস্ত বাসি বাসনপত্রগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিতে। তো এই দিক দিয়ে মোটামুটি করে মাজা দেওয়া হলো। আর কালকে জানো তো রান্নার শেষে না আমি উনানটা প্রত্যেক দিনই লেপে রাখি, তবে কাল আমার শ্বশুরমশাই বলেছিলেন উনি কাঠে জল গরম করবে স্নানের জন্য, তাই উনি আমাকে বলেছিলেন যে উনানটা আজকে লেপার দরকার নেই, কালকে যদি সময় পাও কালকে লেপে নিও। তাই দেখো আজকে একেবারে সকালবেলা চলে আসলাম বাসি কাজকর্মগুলো মোটামুটি করে সেরে উনানটাকেও একেবারে লেপা পোছা করে নিতে। আজকে জানো তো ভোরের আলো ফোটার আগেই আমি ঘুমের থেকে উঠে টুকটুক করে একা হাতে সংসারের সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। বাড়িতে সকলেই ঘুমাচ্ছে, তো কি বলো তো, সকলে ঘুমালে না ঠান্ডা মাথায় কাজকর্মগুলো হয়ে যায়। তবে শুতে শুতেও রাত ঠিক 12টা বেজে যায়। প্রত্যেক দিন রাতে 9টার সময় রুটি করতে যাই, তারপরে আসি ঘরে ওই 10টায় রুটি করে নিয়ে, তারপর খেতে নিতে বাসন ধুতে ধুতে 11টা। তারপরে জানো তো আমাদের তো ব্লগারদের ভিডিও এডিটের কাজ থাকে, সেই কাজ করতে নিতে প্রায় 12টা বেজে যায়। প্রত্যেক দিনই রাত 12টায় ঘুমায় এবং সকাল সকাল সূর্যি মামা ওঠার আগে কি ভোরের আলো ওঠার আগে আমাদের ঘুম ভাঙতে হয়। তো জানো তো আমার কাছে মনে হয় একটা সোনার সংসার গড়তে একটা বাড়ির গৃহিণীর অক্লান্ত পরিশ্রম ও হাড়ভাঙা খাটুনি কিন্তু একদম প্রযোজ্য। সেখানে জানো তো টাকা পয়সা মূল্যহীন। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কাজকর্মগুলো হলো। আর এই দেখো এই ক্যাকড়াটি আমাদের বাড়িতে এসছে গুটি গুটি পায়ে, তবে বাড়িতে আমি যেন ধরতে পারি না। ডোডোর বাবাকে ডেকে আনলাম, ও আবার বেশ ধরেছে হাতে করে, আর দড়ি বেঁধে দেওয়াতে ডোডো আবার ওটাকে নিয়ে খেলা করছে। সেই কাঁকড়াটাকেই একেবারে পরিষ্কার করে নিলাম ঠ্যাংটা, আর কাঁকড়াটা ভাজা করব। জানো তো কাঁকড়া ভাজা খেতে ভীষণ পছন্দ করি, তবে ডোডোও তো ছোট, ওকে আস্তে আস্তে খাওয়া দাওয়াগুলো শেখাচ্ছি। আজ ডোডো প্রথম দিন কাঁকড়া ভাজা খেলো, তাও আবার নিজের চোখে দেখে। ও যেন সবার প্রথম বলল যে মা দেখো কাঁকড়া। তো ওর কথা শুনেই আমরা সকলে বেরিয়ে এসে দেখি হ্যাঁ সত্যি সত্যি কাঁকড়া এসছে। এ বাবা নিয়ে যা তোর। তো দেখলেই তো কাঁকড়াটা যখন ধরেছে ওটাকে কিন্তু ভাজা করে আগে তুলে নিলাম, তারপরে বেগুন চচ্চড়ি বসিয়েছি। তো ওকে একবার ডাকলাম যে বাবা আয় এখানে এসে কাঁকড়া ভাজাটা নিয়ে যা, আমার আর সময় নাই যে ওকে গিয়ে দেব। তবে ও আজ প্রথম দিন খেলো, ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে। একবার খাওয়ার পর আমার কাছে বারবার এসে বলছে আরও খাবে আরও খাবে। তবে আজকে যেহেতু বাড়িতে একটা কাঁকড়া কোথায় থেকে এসেছে বাড়ির মধ্যে, তবে
তবে সেটাকেই ভাজা করে দিয়েছি। ও যেহেতু খেতে ভালোবাসে, পরে কোনো একদিন এনে বাজার থেকে রান্না করে দেব, তবে সেই টেস্টের মতো এই টেস্টটা কখনোই হবে না। এটা একদম বাড়ির থেকে পাওয়া কাঁকড়া। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দেখো ওইদিকে আমি বেগুন চচ্চড়িটা বসিয়েছি, আর এইদিকে ডোডোর পাপা বাজার থেকে এলো। তো আজকে চিকেন নিয়ে এসছে। সকালে সেরকমভাবে কোনো প্ল্যানই ছিল না, আমি বলেছিলাম এমনি তরকারি করব। তো ও যখন নিয়ে এসছে চিকেনটা, তাই বললাম ঠিক আছে রান্না বান্না করব। তো ওইদিকে 750 মতো চিকেন নিয়ে এসছে, আর ডোডোর জন্য একটা লেগ পিস এনেছে। ওদিক দিয়ে আমি চিকেনটা ধুতে গেলাম, আর এই দিক দিয়ে ডোডোর পাপাকে বসিয়ে দিয়ে গেছি এই যে এটা দেখার জন্য। ও কি করেছে জানো তো, বেগুন চচ্চড়ির পুরো বেগুনটাকে ভর্তা বানিয়ে দিয়েছে। প্রথমে এসে একটু হাসি লাগলো, তবে কিন্তু মন্দ করেনি, একটু অন্যরকম খেতে লাগলো, তবে বেশ ভালো লেগেছে। তো ওই দিক দিয়ে আমার বেগুন ভর্তা হয়ে গেল, এই দিক দিয়ে বসিয়ে দিয়েছি চিকেনটা। তো আজকে বেশি কিছু করব না, করব শুধু চিকেন আর বেগুন ভর্তা। সকালে ফুলকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটি আবার আছে, তো সেই জন্য আজকে আবার বেশি কিছু করছি না। এদিক দিয়ে চিকেনের আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। জানো তো 3 বেলা রান্না হয়, তা বেশি বেশি করে করলে না সারা দিনটাই আমার হেসেল ঘরেই কেটে যায়। তবে কি করব, এই শীতকালের দিনে তো এরকমটাই করতে হবে, না হলে ভালো লাগবে না। আমাদের এখানে জানো তো কেউ 2 বেলা একবার রান্না করে খেতে পছন্দ করে না, একেবারে গরম গরম হবে, গরম গরম সকলে খাবে। সেই জন্য সকলের মনের মতোই তো আমাদেরকে করতে হবে, তাই না বলো? জানো তো এতেই আমি জানো সুখ শান্তি সমস্ত কিছুই পাই। অনেকে বলে সুখ শান্তি পেতে গেলে টাকা পয়সার প্রয়োজন। আমার মন বলে সুখ শান্তি যদি পেতে চাই, নিজেকে একটু ভালো করে সকলের সাথে মিলেমিশে এবং নিজের পরিশ্রমের দিকে মন দিলেই কিন্তু জীবনে প্রচুর সুখ শান্তি পাওয়া যায়। টাকা দিয়ে সব কিছু মেলে না, তবে মনের শান্তি দিয়ে কিন্তু সমস্ত কিছু মিলে যায়। মনের শান্তি কিন্তু বড় শান্তি। তুমি হতে পারে সোনার থালায় ভাত খাচ্ছ, তবে সেই খাওয়াটা যদি শান্তি করে না খাও, তাহলে সেটা কখনোই তোমার কাছে শান্তির হবে না। তুমি যদি কলা পাতায় ভাত খাও এবং সেই ভাতটা তৃপ্তি করে খাও, সেটাই কিন্তু তোমার কাছে সবচাইতে বড় শান্তির কারণ হবে। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে চিকেনের আলুগুলো ভেজে তুলে নিলাম, আর এই দিক দিয়ে মশলা কষানো হয়ে গেছে। আজকে যেন গোটা টমেটো দিয়েছি। আমার না গোটা টমেটো দিয়ে চিকেন রান্না করে খেতে ভীষণ ভালো লাগে জানো। মশলাটা কষাতে তারপরে তুমি একটা টমেটো দিয়ে দেবে, চিকেন দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করবে, তারপরে ঢাকা চাপা দিয়ে রাখবে। দেখবে একদম টমেটোটা গলে গেছে, তখন একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিলে কিন্তু টমেটোটা একদম মিশে যায়। তবে আবার কেটে দিলেও ভাল লাগে, এটাও কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে। আবার দেখতাম আমি ছোটবেলায় আমার মা ঠাকুমা দিদাদের কাছে এই রকম করে টমেটো কষানোর পর সেই টমেটোটাকে তুলে নিয়ে তোমার কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে মেখে গরম ভাত দিয়ে খেত, সেটাও যেন অপূর্ব টেস্ট ছিল জানো। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছো আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। ওদিক দিয়ে ডোডোকে আর ওর দাদুকে কটা দিলাম, মানে 3 পিস মতো, একটু টেস্ট করার জন্য। তো খেয়ে বললো মোটামুটি ঠিকই আছে, সব কিছুই একদম পারফেক্ট। জানো তো আমি না যেদিন বেশি থাকে সেদিনই দিই, যেদিন কম থাকে সেদিন আর সকলকে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ পুরো মাংসটা কুলিয়ে উঠতে পারবো না। তখন শুধু ডোডোকেই দিই, আর আমার শ্বশুরমশাইকে একটু ঝোল আর আলু দিই। তো উনিও তখন বলে দিতে হবে না, আজকে মাংস কম আছে। আজকে যেহেতু 750 আছে, আমাদের 5 জনের মোটামুটি করে একবেলা খেয়ে 2 বেলার জন্য রাখা থাকবে। তো এই দেখো এদিক দিয়ে রান্নাটা হয়ে গেল, ওদিক দিয়ে আবার ভাত বসাবো, তারই প্রস্তুতি চলছে আবারও। এদিক দিয়ে বাটিটা একটু মুছে রেখে দিই জানো তো, না হলে গায়ে যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো ঢাকনায় লেগে যায়। ওদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম, ডোডোকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর আমি খেতে বসেছি, আর ডোডোর পাপা আজকে বলেছে অনেকটাই বেলা করে আসবে, কারণ ওর আজ কাজের ভীষণ চাপ, তার সাথে
কালকে যেন আমাদের কিস্তি আছে, শুক্রবারে কিস্তির টাকা দিতে হয়, তাই আগের দিন দিনটা অনেকটাই পরিশ্রম করতে হয়। জানো তো একা হাতে সমস্ত কিছু মানুষটা সামলায়, তো সেই মানুষটার তো সারাদিন অনেকটাই পরিশ্রম করতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার খাওয়া হয়ে গেল, একটু ঘরে নিয়ে শুয়েছিলাম। তারপর বিকালবেলায় এখন নতুন ডিউটি শুরু হয়েছে, আটা মেখে রাখা। আটাও মেখে রেখেছি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি। ওদিক দিয়ে ডোডোকে ঘুম থেকে তুলিয়ে ওকে কিন্তু মুখে হাতে ক্রিম মাখিয়ে সোয়েটার পরিয়ে ওর বাবা এলো, এখন 9টা বাজে, দিয়ে এলাম। এদিকে আমি রুটিটা করতে এসছি। জানো তো রুটি করতে যত না ঝামেলা হয়, আটাটা মাখতে গেলে আমার সব থেকে ঝামেলা মনে হয় যে আটা মেখে রুটি করতে গেলে সঙ্গে সঙ্গে অনেকটা লেট হয় এবং রুটিটা ভালোভাবে ফোলে না। সেই জন্য জানো তো আটাটা আগে থাকতে মেখে রেখে দিই। এদিক দিয়ে আমি জানো তো তাওয়ায় রুটি ফোলাই, তবে এটা প্রথম তো করছি, মানে আজকে প্রথম রুটি করছি বলে খুব একটা ফুললো না। আজকে রুটি বানাচ্ছি ওই 12টা মতো। 12টা রুটিতে আমাদের সকলেরই হয়ে যাবে। তবে ডোডোর পাপা আগে সেরকমভাবে খেতে পছন্দ করতো না, এখন ওর এত ভালো লাগে রুটি খেতে, ও হতে হতেই 2টো রুটি খেয়ে নেয়, তারপরে কিন্তু আবারও 2টো খায়, টোটাল 4টে রুটি খায়। তবে আমি রুটিটা একদমই ছোট ছোট করি, তো তার জন্য জানো তো রুটিটা মানে অতটাও বোঝা যায় না, বেশি খেলে মনে হয় যে খুব একটা বেশি নয়। একা হাতে বেলে রুটি করতে একটু সময় লাগে, তবে কি বলো তো আমার সমস্ত কাজকর্ম কিন্তু একা একা করতে ভীষণ ভাল লাগে। যখন আমার ননদরা আসে হয়তো হেল্প করতে চায়, তখন আমার একটু ভাল লাগে না, মনে হয় নিজের কাজটা নিজে একা করব শান্তিভাবে, কেউ এলে সেটাই যেন একদম খেঁচাবেচি হয়ে যায়। সেই জন্য আমি সব সময় জানো তো একা একাই সমস্ত কিছু করার চেষ্টা করি। সংসারের কাজ A to Z সমস্ত কিছু, বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখনও যেন একা একা করারই চেষ্টা করতাম। রুটি হলো 12টা মতো, ওই দিক দিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে আসলাম। এদিক দিয়ে আমরা রুটি আর মাংসর তরকারি নিয়েছি, ডোডোর পাপার ভীষণ পছন্দ। এদিক দিয়ে ডোডোর জন্য রুটিটা দুধে ভিজিয়ে রাখলাম, ওকে এটা খাইয়ে দেবো, এটাই আজকে আমাদের রাতের খাবার। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।